হে রব, আমার করুণাময় মালিক, আপনি সেই সত্তা যিনি আল আহাদ এবং আর রহিম, যিনি আপনার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাহমাতুল আলামিন, সমস্ত জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। এই যে আমার জীবন, তা চলছে নিজের স্বার্থ, লোভ ও সংকীর্ণতার মধ্য দিয়ে। আমি জানি আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল মানবজাতির জন্য কল্যাণ ও উপকারের চূড়ান্ত উদাহরণ। তার প্রতিটি পদক্ষেপ ছিল মানুষের প্রতি দয়া, সহানুভূতি ও সেবার প্রতীক। আমি যখন ভাবি, হে রব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাকেও মানুষের জন্য উপকারী বানিয়ে দিন, তখন এই উপলব্ধি আমার অন্তরে এক গভীর অনুপ্রেরণা ও অনুশোচনা সৃষ্টি করে। আমি লজ্জিত, হে আল্লাহ, আমি ভুলে যাই যে আপনার কাছে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা মানুষের উপকারে আসে। এই চরম আকাঙ্ক্ষা নিয়ে আজ আমার হৃদয় আপনার আরশের দিকে তাকিয়ে আছে। হে রব, আপনি আমাকে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের জন্য উপকারী বানিয়ে দিন। আপনি আমার অন্তরকে উদারতা ও সেবার মানসিকতা দ্বারা পূর্ণ করুন। আমাকে তার সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দিন এবং আমার প্রতিটি কাজকে যেন মানবজাতির কল্যাণে নিয়োজিত করার সুযোগ দেন, ইয়া আল্লাহ। এই উপলব্ধি আমার অন্তরের সমস্ত স্বার্থপরতা ও গাফলতি দূর করে দেয়। আমি জানি লা ইলাহা ইল্লা আনতা ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই। আমি যখন ভাবি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি ঘাম মোবারক, তখন সেই ঘামের পবিত্রতা মানবজাতির কল্যাণের জন্য তার ত্যাগেরই অংশ। এই সত্য আরো স্পষ্ট হয়। আমার প্রতিটি জিকির আমার আত্মাকে বাঁচিয়ে রাখছে, আর আপনারই তৌফিকের মাধ্যমে আমি আমার জীবনের সমস্ত ভার আপনার হাতে ছেড়ে দিতে চাই। আপনার ভালোবাসা, আপনার দয়া, আপনার ক্ষমার মাধ্যমেই আমি এই পরম নিরাপত্তা ও আরোগ্য লাভ করতে চাই। আমি আপনারই বান্দা, আর আপনি আমার রব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর অপরিসীম রহমত ও শান্তি বর্ষিত হোক আপনার উপর। হে সেই ব্যক্তি যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের উপকারে আসতে চান, এই মোনাজাতের ক্ষণটুকু আপনার জন্য হোক এক গভীর আধ্যাত্মিক আরোগ্য লাভ। যখন আপনার হৃদয় জীবনের অনিবার্য সমাপ্তির চিন্তায় ভীত, তখন এই ফিসফিসানি যেন আপনার আত্মাকে সেই কাঙ্ক্ষিত স্থিরতা এনে দেয়, যা শুধু আল্লাহর একান্ত করুণায় নিহিত। এই পরম বার্তাটি আপনার আত্মার মুক্তির জন্য, কারণ মানুষের জন্য উপকারী হওয়াই শ্রেষ্ঠ ইবাদত। এই বার্তা অন্যদের কাছে পৌঁছে দিতে আমাদের ওয়েবসাইট www.umakontho.com এ যুক্ত থাকুন। যদি এই মোনাজাত আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করে, তবে একটি লাইক, একটি আবেগঘন মন্তব্য এবং শেয়ারের মাধ্যমে আপনিও এই ইবাদতে দেওয়ার সঙ্গী হতে পারেন। আপনার প্রতিটি সমর্থন, আপনার প্রতিটি সাবস্ক্রিপশন, তা যেন আপনার জন্য এই মানসিক শান্তি লাভের কারণ হয়। হে আমার মালিক, আমার রব, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আমাকেও মানুষের জন্য উপকারী বানিয়ে দিন। আমি জানি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মধ্যে সেই উত্তম যে মানুষের জন্য অধিক উপকারী। হে আল্লাহ, আপনি আমাকে সেই উত্তম মানুষের অন্তর্ভুক্ত করুন। আমার সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। আমার অন্তরকে উদারতা ও করুণা দ্বারা পূর্ণ করুন এবং তার সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে আপনার সন্তুষ্ট লাভে ধন্য করুন। আমার এই জীবনকে আপনার জিকির ছাড়া আর কিছুতে ব্যস্ত রাখবেন না, বরং আপনার জিকিরেই আমার জীবন শেষ হোক। আমার এই জিকিরের জবান, হে আল্লাহ, যেন সবসময় আপনার এই পবিত্র নামের মহিমা ঘোষণা করে। আমি যখন আপনার নাম নেই, আমার হৃদয়ে এক অদ্ভুত শান্তি নেমে আসে, কারণ আপনার নামই আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। আমার প্রতিটি আমলই তো ত্রুটিপূর্ণ, কিন্তু আপনার রহমত এই জিকিরকে কবুল করুক। জিকির মানুষের জন্য ও শ্রেষ্ঠত্ব অর্জন। হে রব, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের জন্য উপকারী হতে এবং চূড়ান্ত মুক্তি নিশ্চিত করতে আমার প্রয়োজন আপনার জিকিরের শক্তি আর ইখলাস। গুনাহ ঝরা জিকির ও তাওবা, স্বার্থপরতা ও লোভ মানুষের উপকারে বাধা দেয়। আমি যখন ভাবি আমার এই দুর্বল ঈমান দিয়ে আমি কিভাবে আপনার ফয়সালা বুঝব, তখন এই উপলব্ধি আমাকে আরো বেশি তওবা করতে বাধ্য করে। আমার প্রতিটি কান্না আপনি দেখছেন, আর এই অশ্রু আমার পাপের অনুতাপ। এই গুনাহ ঝরা জিকিরই আমার আমলনামাকে পরিষ্কার করে, যাতে আমার প্রতিটি তাসবিহ গুনাহগুলোকে ছড়িয়ে দেয়। সিজদা ও চূড়ান্ত দীনতা। সিজদাই হলো মানুষের জন্য সেবার তৌফিক চাওয়ার সর্বোচ্চ প্রকাশ। আমার প্রতিটি সিজদা যেন আমার আর আপনার মাঝখানের পর্দা সরিয়ে দেয়। এই সিজদার মাধ্যমে আমি আপনার নৈকট্য লাভ করি।
এবং আমার প্রতিটি সেজদা যেন আমার নফসের ওপর এক একটি আঘাত হয়। আমি যখন আপনার ফয়সালার ওপর সন্তুষ্ট থাকার তৌফিক চাই, তখনও এই সেজদাই আমার আত্মসমর্পণের প্রমাণ। দরুদ ও সুন্নাহর অনুসরণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ ও সুন্নাহর অনুসরণ জনসেবার প্রেরণা যোগায়। আমি যখন ভাবি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি পদক্ষেপ আমার জন্য আদর্শ, তখন এই পথই আমাকে সেই উত্তম গুণ অর্জনের সাহস দেয়। শেষ জিকিরের চূড়ান্ত আমল। আমার জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরই আমার জীবনের চূড়ান্ত আমল, যা আমাকে এই দুনিয়ার সমস্ত চাওয়া পাওয়ার হিসাব থেকে মুক্তি দেবে। আমাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ স্থানটি দান করুন, যেখানে আমি আমার পরিবার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী হব। আমি আমার পরিবারকে ছাড়া জান্নাতে যেতে চাই না। আল্লাহ, এই আকাঙ্ক্ষা আমার আমলকে আরো ইখলাসপূর্ণ করে। হে আমার প্রতিপালক, আমাকে সেই সব বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার প্রতি বিশুদ্ধ ঈমান নিয়ে অবিচল থাকে। আমাকে সেই সৌভাগ্য দিন যেন আমি সেই মুমিনদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আপনার ভালোবাসা পেয়ে দুনিয়ার সমস্ত চাওয়া ভুলে যায়। আপনি তো আল মুজিব, যিনি আমার সব দোয়া শুনছেন। আমি আপনার কাছে পানাহ চাই, ইয়া আল্লাহ। আমার দুর্বলতা যেন কোনো অবস্থাতেই আমাকে আপনার পথ থেকে বিচ্যুত না করে। আমার নীরব কান্নাগুলো যেন আমার অন্তরকে আপনার রহমত লাভের জন্য উন্মুক্ত করে দেয়। আমি তাওবা করছি, আল্লাহ। আমার জীবনের সমস্ত ভুলের জন্য আমি অনুতপ্ত। আমার এই জিকিরকে আপনি কবুল করুন এবং আমার অন্তরকে আপনার অনন্ত দয়া ও করুণা দিয়ে পূর্ণ করে দিন। মানুষের জন্য উপকার ও চূড়ান্ত মুক্তির জন্য প্রার্থনা। হে আল্লাহ, হে আরশের মহান মালিক, হে আর রহমান, আপনার কাছে আজ আমাদের এই আকুল মুনাজাত। আপনি আমাকে আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষের জন্য উপকারী বানিয়ে দিন। আমাদের সমস্ত গুনাহ আপনি ক্ষমা করে দিন। আমাদের হৃদয়ে উদারতা ও সেবার মানসিকতা সৃষ্টি করুন এবং আপনার সন্তুষ্টি লাভে ধন্য করে জান্নাতুল ফেরদৌসের নিয়ামত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের জবানকে গীবত, মিথ্যা এবং নফসের প্ররোচনা থেকে পবিত্র রাখুন, যা হৃদয়ের শান্তি নষ্ট করে। আমাদের মা বাবা, আত্মীয় স্বজন এবং সকল মুমিনকে ক্ষমা করুন যারা আপনার নামে হৃদয়ে শান্তি খুঁজে পেয়েছেন। তাদের কবরকে জিকিরের নূর দিয়ে আলোকিত করুন। হে আমার মালিক, আমাদের জীবনের সকল কষ্ট, হতাশা ও ব্যর্থতা দূর করে দিন। আমাদেরকে হালাল রিজিক দান করুন এবং আমাদেরকে আপনার ওপর পূর্ণ ভরসা করার তৌফিক দিন। আমাদের ইবাদতকে কবুল করুন, বিশেষ করে আমাদের সলাত, সিয়াম ও জিকিরকে, এবং আমাদের ত্রুটিপূর্ণ ইবাদতগুলো আপনার দয়া ও ভালোবাসা দিয়ে ঢেকে দিন। আমাদের হৃদয়কে আপনার ভালোবাসা দিয়ে পূর্ণ করে দিন, যাতে আমাদের প্রতিটি নিঃশ্বাস আপনার দয়ায় চলে। হে আল্লাহ, আমাদের মৃত্যু যেন হয় আপনার প্রতি বিশুদ্ধ প্রেমে, শান্ত ও তৃপ্ত হৃদয়ে, ঈমানের সাথে। আমাদের জীবনের শেষ কথাটা যেন হয় আপনারই জিকির। কবরের আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। হাসরের ময়দানে আপনার আরশের ছায়াতলে আমাদের স্থান দিন। আপনার ক্ষমাশীলতা ও ভালোবাসার উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদৌসের দরজা খুলে দিন, যেখানে আমরা চিরকাল আপনার সান্নিধ্যে থাকব এবং আপনার পবিত্র দিদার লাভ করব। আমাদের এই নীরব কান্না ও মোনাজাত আপনার দরবারে কবুল হোক, হে রব্বুল আলামিন। আমিন। এই পরম বার্তা ছড়িয়ে দিতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন।